তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর ঈদ কেমন কাটালেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এক্সপ্লেন করব দি ডে অফ দি জ্যাকেল নামের এই সিরিজটি। এটি এমন একজন স্নাইপারের কাহিনী যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কোথাও কি দেখেছেন যে প্রায় 4 কিলোমিটার দূর থেকে কাউকে হত্যা করতে? হয়তোবা দেখেননি, কিন্তু জ্যাকেল নামের এই সিরিজটিতে দেখতে চলেছেন এমন দম বন্ধ করা অনেকগুলো কাহিনী। যে নায়কটিকে দেখছেন এনারই ছদ্মনাম জ্যাকেল। আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন লোক তাকে চিনে। কোটি টাকা সুপারি নিয়ে মানুষ হত্যা করা তার পেশা, কিন্তু তার কাজের লেভেল এতটাই প্রখর যে তাকে ধরতে পারা প্রায় অসম্ভব। কারণ তার কাছে দেখা যায় 10 থেকে 15টার বেশি পাসপোর্ট এবং ফেস চেঞ্জ করা বিভিন্ন ধরনের সরঞ্জাম। যখন যেখানে যা প্রয়োজন তার সময় আছে, সে একদম প্রস্তুত হয়েই এই খেলায় নেমেছে বলতে পারেন। কিন্তু তার বউ কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। তার বউয়ের কাছে তিনি একজন সাদাসিধে স্বভাবের মানুষ। বন্ধুরা, এদিকে সুপারি পেয়ে সে কাজে লেগে যায়। জার্মানির একজন নামি দামি ব্যক্তি ম্যানফ্রেড তার ছেলে ইলিয়াসের উপর ছদ্মবেশ ধরে তার হোটেলে হামলা করে। ইলিয়াস হসপিটালে থাকলে তার বাবা তার সাথে দেখা করতে যায়। আর এদিকে এই সুযোগে জ্যাকেল ম্যানফ্রেডের অপেক্ষায় থাকে। একটি লাগেজ নিয়ে সে একটি হোটেলে আসে এবং একটি রুমের মধ্যে একটি টেবিলের উপর তার লাগেজটি খুলতে শুরু করে। ভাইরে ভাই, এটা শুধু একটা লাগেজ না, এটা আস্ত একটি স্নাইপার। কি বুদ্ধির লেভেল রে ভাই! ম্যানফ্রেড গাড়ি থেকে হসপিটালের মধ্যে যেতে 10 সেকেন্ড সময় লাগবে, আর জ্যাকেলের কাছ থেকে গুলি হাসপাতালে পৌঁছাতে 6 সেকেন্ড সময় লাগবে। এর মানে 6 সেকেন্ড আগে তাকে গুলি করতে হবে। জ্যাকেল শ্যুট করার 6 সেকেন্ড পর গুলিটি ম্যানফ্রেডের মাথায় লাগে এবং সে সেখানেই মারা যায়। জ্যাকেল 3842 মিটার দূর থেকে শ্যুট করে, তা প্রায় 4 কিলোমিটার সমান। হোটেল থেকে বেরিয়ে জ্যাকেল তার সমস্ত চিহ্ন বোম ব্লাস্ট করে মুছে ফেলে। বন্ধুরা, এত নামি দামি ব্যক্তিকে হত্যা করা হয়েছে, পুলিশ আর কি চুপচাপ বসে থাকে? ঠিকঠাক কাজ শুরু করে দিয়েছে। পুলিশের ধারণা হোটেলে ইলিয়াসকে নয় বরং ম্যানফ্রেডকে হত্যা করতে গেছিল। ম্যানফ্রেডকে না পেয়ে তার ছেলের উপর আক্রমণ করেছে। আরও বলে এত দূর থেকে স্নাইপার ছাড়া হত্যা করা সম্ভব না। খুনি বেশি দূর যেতেও পারেনি, তাই সকল চেকপোস্টে অ্যালার্ট জারি করা হোক। এই বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। একটি চেকপোস্টে তার গাড়ি আটকালে সেখান থেকে কিছুই পায় না। আর পাবে বা কীভাবে বন্ধুরা? তার লাগেজটাই তো একটা স্নাইপার। পুলিশ কিছু না পেয়ে তাকে ছেড়ে দেয়। মেয়ে পুলিশটি তার পুরনো একজন কলিগের সাথে দেখা করে। মূলত তার হাজব্যান্ড ল্যারি ছিল একজন গ্যাংস্টার, এবং তার থেকে বড় গ্যাংস্টার ছিল তার ভাই নরম্যান। মূলত পুলিশ নরম্যানের খোঁজ করছিল, কারণ নরম্যান নিজের হাতে বন্দুক তৈরি করে এবং বড় বড় কাজ করে থাকে। কিন্তু মহিলাটি কিছুতেই তাদের বিষয়ে বলতে চায় না। বন্ধুরা, জ্যাকেল সেই সুপারি দেওয়া লোকের সাথে কন্ট্যাক্ট করে। সেই লোকটি তার বাকি টাকা দিতে চায় না, তাই জ্যাকেল মাথা ঠান্ডা করে তাকেও মেরে ফেলার প্ল্যান করে। তাকে দেখা যায় ইলিয়াসের হোটেলে খুনখুনে মুরব্বি সেজে চলে এসেছে। গাড়ির ভেতরে ওষুধ আনার নাম করে তার কর্মচারীকে সেখানে পাঠায়। এবার তার কম্পিউটার থেকে সমস্ত তথ্য নিয়ে নেয়। এটি দেখে বোঝা যায় যে তারই কোনো লোক ম্যানফ্রেডকে হত্যা করার সুপারি দিয়েছিল। আর এদিকে ইলিয়াস মোটামুটি সুস্থ হয়ে কোথাও যাওয়ার জন্য অনেক সিকিউরিটি নিয়ে বের হয়, এবং ইলিয়াস যেই গাড়িতে যাবে সেই গাড়ির ড্রাইভারকে জ্যাকেল হত্যা করে এবং সেখানে ড্রাইভার সেজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে এক সময় জ্যাকেল গাড়িটি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। সকল সিকিউরিটি বুঝতে পারে যে স্যার বিপদে আছে। ইলিয়াস সিকিউরিটির কাছে ফোন করলে গাড়ির ধাক্কায় ফোনটি হাত থেকে পড়ে যায়, কিন্তু কথা এদিকে চলতে থাকে। একটা পর্যায়ে ইলিয়াস ভয়ে নিজে স্বীকার খায় যে তার বাবাকে হত্যা করতে সেই জ্যাকেলকে সুপারি দিয়েছিল। আরও বলে সে সব টাকা দিয়ে দিবে, কিন্তু দ্বিতীয়বার জ্যাকেল আর এই সুযোগ দেয় না। গাড়ির মধ্যে তাকে হত্যা করে চলে যায়। কিন্তু এই কথাগুলো সিকিউরিটি সব শুনে ফেলে এবং সকলকে বিষয়টি বলে দেয়। এরপর জ্যাকেল সেখানে নিজের বাসায় স্পেনে চলে আসে এবং বউ বাচ্চার সঙ্গে কিছু সুখময় মুহূর্ত কাটায়। জ্যাকেল নিজের বউয়ের সাথে এমনভাবে ব্যবহার করে যেন সে কিছুই বুঝতে না পারে। বাসাতে এসে সে নতুন একটি কাজে ডিল করে এবং ক্লায়েন্টসের সাথে দেখা করে। কাকে হত্যা করবে এবং কত টাকা হলে কাজ করবে সেই সব বিষয় নিয়ে কথা বলে। জ্যাকেল $100 মিলিয়ন চেয়ে বসে, যেহেতু কাজটা অনেক রিস্কি এবং অনেকটাই অসম্ভব। মেয়েটি তার বসের সাথে কথা বলে বিষয়টি পরে জানাতে চায়। আর এদিকে এই মহিলাটি এর কাছ থেকে তথ্য বের করার জন্য পুলিশটি তার মেয়েকে কিডন্যাপ করে এবং বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে নরম্যানের বিষয়ে জানতে চায়। কিন্তু জেলের ভেতরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং উচ্চ রক্তচাপের কারণে হসপিটালে যাওয়ার সময় মরে যায়। কিন্তু এই বিষয়টি পুলিশেরা গোপন রাখে। এদিকে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তার হাজব্যান্ডের ফোন থেকে নরম্যানের ফোন নাম্বার পুলিশকে দিয়ে দেয়। পুলিশ তার ট্র্যাকিং করে তার লোকেশন বের করে ফেলে এবং সেখানে পুলিশ টিম নিয়ে নরম্যানের উপর হামলা করে।
সেখান থেকে কোনো রকমের নরম্যান বেঁচে ফিরে আসে, কিন্তু লাগেজটি সে নিয়ে যেতে পারেনি। পুলিশ লাগেজটি নিয়ে তদন্ত করে বের করে ফেলে এটি একটি স্নাইপার, এবং এটি তার বড় অফিসারের কাছে দেখায়। এবং পুলিশের কাছে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে এই ধরনের রাইফেল দিয়ে ম্যানফ্রেডকে হত্যা করা হয়েছে। তাই পুলিশ নরম্যানের খোঁজ চালু রাখে। আর এদিকে এই মেয়েটির বস $100 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। কিন্তু বন্ধুরা, খুন করতে হবে আরও সিকিউরড একটা লোককে, যে লোকের আশেপাশে হাতিয়ার নিয়ে সবসময় তার বডিগার্ড প্রস্তুত। সে যখন সাংবাদিকের সামনে আসে তখন তার সামনে বুলেট প্রুফ গ্লাস লাগানো থাকে, যাতে কোনো ব্যক্তি তাকে গুলি করতে না পারে। এবং তার আগে পিছিয়ে সব সময় বডিগার্ড লেগেই থাকে। এদিকে স্পেনে সেই দিন ছিল জ্যাকেলের ছেলের জন্মদিন। জ্যাকেল তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল এবং সে তার ছেলের জন্য একটি এরোপ্লেন গিফট এনেছিল। ঠিক এই মুহূর্তে সুপারি দেওয়া পার্টি তাকে ফোন করে, বলে অমুক তারিখে তিনি এই হোটেলটিতে এসে একটি সফটওয়্যার লঞ্চ করবে, কিন্তু তোমার সফটওয়্যারটি লঞ্চ করার আগেই তাকে হত্যা করতে হবে। এই খবর পাওয়ার পর জ্যাকেল সেই দিনই রওনা দেয়। সে তার বউকে বলে আমাকে লন্ডন যেতে হবে, এজন্য বউ তাকে এয়ারপোর্টে রেখে আসে এবং ফুল কিনতে আসে ফুলের বাজারে। ফুল কেনা শেষ করে যেই গাড়ির ভিতর ঢুকবে তখন একটি ট্যাক্সির ভিতর সে জ্যাকেলকে দেখতে পায়। বন্ধুরা, এটি দেখার পর জ্যাকেলের স্ত্রীর মাথা প্রচুর গরম হয়ে যায়। তাকে এখনই এয়ারপোর্টে ছেড়ে আসলো, কিন্তু সে আবার গাড়ির মধ্যে করে কোথায় যায়। বাসায় গিয়ে তার মা এবং ভাইয়ের কাছে বিষয়টি বলে। তার মা বরাবরই তাকে বলতো জ্যাকেলকে অন্ধের মতো বিশ্বাস করিস না। তার বউ জ্যাকেলের কাছে ফোন দেয়, কিন্তু ফোনটি বন্ধ থাকে। এদিকে রুমের মধ্যে এসে সব কিছু তছনছ করতে থাকে। এমন একটা সময় এই বাড়ির ড্রয়িং পেপার তার সামনে চলে আসে। ড্রয়িং পেপারে দেখা যায় অন্য একটি ঘর রয়েছে, কিন্তু এই ঘরের কথা তারা কেউ কিছুই জানে না। এবং জ্যাকেলের রুমে ঢুকে একটা সময় তার পা পড়ে যায় একটি লকারে। বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে ও লকারটি খুলতে পারে না, এবং সেই ঘরটি সন্ধান করতে থাকে এবং পেয়েও যায়। আয়নার পিছনে আরেকটি লকের দরজা লাগানো। লক না খুলতে পেরে মেয়েটির ভাই দরজাটি ভাঙার জন্য একটি যন্ত্র নিয়ে আসে এবং দরজাটি ভেঙে ফেলে। বন্ধুরা, এটি হচ্ছে সেই রুমটি যেখানে অনেকগুলো পাসপোর্ট, প্রচুর টাকা পয়সা এবং বিভিন্ন ধরনের অস্ত্র, কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখা। এগুলো দেখে তো বউয়ের মাথা পুরোই নষ্ট। সে মনে মনে ভাবতে থাকে জ্যাকেল তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু বন্ধুরা, জ্যাকেল তার বউ বাচ্চাকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের এই কর্মকাণ্ড জ্যাকেল সিসি ক্যামেরার মাধ্যমে দেখছিল। আর এদিকে জ্যাকেল সেই হোটেলটির মধ্যে জায়গা নির্বাচন করছিল যে কোথা থেকে শ্যুট করে তাকে হত্যা করা যায়। এমন অবস্থায় তার ফোনটি নিচে পড়ে যায়। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে এসে তার ফোনটি খুঁজতে থাকে এবং তখনই ওইখানকার একজন কর্মচারীর সাথে তার পরিচয় হয় এবং তার ফোনটিও পেয়ে যায়। কিন্তু এই হোটেলের মধ্যে প্রবেশ করতে হলে কোনো প্রকারের ধাতব যন্ত্র সঙ্গে নেওয়া যাবে না। এরপর জ্যাকেল নরম্যানের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু নরম্যান জানায় সে অসুস্থ আছে, তার পক্ষে সম্ভব না। কিন্তু জ্যাকেল বলে যদি আমি তোমাকে সাহায্য করি। নরম্যান বলে তবে ঠিক আছে, চলে এসো। বন্ধুরা, এদিকে ল্যারি এবং তার বউ বুঝতে পারে যে তার মেয়ে মরে গেছে এবং তারা অনেক কষ্ট পায়। কিন্তু নরম্যানের উপর পুলিশের হামলার কথা শুনলে ল্যারি বুঝতে পারে এই কাজটি কে করেছে। সে তার বউয়ের ফোন চেক করলেই দেখতে পায় মেয়ে পুলিশটিকে নরম্যানের ফোন নাম্বার দিয়েছিল। বন্ধুরা, এখানে ল্যারি এই বিষয়টি সহ্য করতে না পেরে তার বউকে মেরে ফেলে এবং যেহেতু পুলিশের কারণে তার মেয়ে মরে গেছে, তাই সে ঠিক করে পুলিশের মেয়েটিকেও মেরে ফেলবে। তাই একদিন রাতে পুলিশের বাসায় হামলা করে এবং তার মেয়ের দিকে পিস্তল ধরে। মহিলা পুলিশটি ল্যারির পায়ে গুলি করে এবং গ্রেপ্তার করে ফেলে এবং ল্যারিকে বিভিন্ন রকমভাবে টর্চার করতে থাকে, যাতে নরম্যানের ঠিকানা জানতে পারে। আর সহ্য করতে না পেরে নরম্যানের বাড়ির আশেপাশের পরিবেশের কথা বলতে থাকে, কারণ ল্যারিও সঠিকভাবে জানে না। এরপর পুলিশ তার তথ্য অনুসারে খোঁজ খবর নিতে থাকে। আর জ্যাকেলও চলে আসে গান বানানোর জন্য। নরম্যানকে সব কিছু খুলে বলে যে আমার এই ধরনের গান লাগবে এবং একটি জুতার ছবি দেখে বলে সমস্ত কিছু এটার মধ্যে সেট করতে হবে। বন্ধুরা, বুঝতে পারছেন সেই লাগেজের সিস্টেম এখন জুতার মধ্যে। এরপর নরম্যান সেটি ডিজাইন করে প্রিন্টিংয়ে দিয়ে দেয় এবং 12 ঘন্টা সময় লাগবে বলে দুজন ঘুমিয়ে পড়ে। আর এদিকে পুলিশ প্রায় তার লোকেশন বের করে ফেলেছে। সকালে গান প্রস্তুত হওয়ার পর সেটি নিয়ে জ্যাকেল পরীক্ষা করতে যায় এবং নরম্যান তাকে বলে দেয় এই গান থেকে 8টি কি 9টি গুলি করতে পারবে, কারণ এটি প্লাস্টিকের তৈরি, তাপের কারণে ব্যারেল গলে যাবে। এবং তার সাথে কয়েক রাউন্ড বুলেট দেয়, যেটা অন্য বুলেটের থেকেও বেশি শক্তিশালী ছিল। এগুলো দেওয়ার পর সে ঘুমাতে চলে যায়। এবার জ্যাকেল একটি মাঠে গিয়ে বন্দুকের এম ঠিক করে নেয়। বাসায় ফিরে আসার সময় দেখে পুলিশ নরম্যানের বাড়ি ঘিরে ফেলেছে। তাই সে ফোন দেয় নরম্যানের কাছে,
দুই একবার ফোন দেওয়ার পর ফোনটি তুলে এবং জ্যাকেল বলে পুলিশ এসে গেছে, সব তথ্য ডিলিট করে সেখান থেকে চলে যাও। নর্মেল তাড়াহুড়া করে উঠে তথ্য ডিলিট করে কিন্তু সেখান থেকে পালাতে পারে না, পুলিশের সাথে যুদ্ধ করতে থাকে। পুলিশ তাকে প্রায় ধরে ফেলতে গেলে সব কিছু বলে দেওয়ার ভয়ে জ্যাকেল তার মাথায় গুলি করে, মাথায় গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয় এবং পুলিশ জ্যাকেলের পিছু করতে থাকে। কোনোরকম কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসে। এবার কিছু শুকনো খাবার কিনে নিয়ে হোটেলের মধ্যে 2 দিন আগে থেকেই সেই জায়গায় শুয়ে অপেক্ষা করতে থাকে এবং কল্পনাতে যুদ্ধের কিছু সিন দেখায় এবং জ্যাকেলকে দেখা যায় একজন সৈনিক স্নাইপার, সে কমান্ডারের কথা অনুযায়ী শত্রুদের হত্যা করে। কিন্তু বন্ধুরা, এদিকে পুলিশ যেহেতু জ্যাকেলকে দেখে ফেলেছে তাই তার একটি স্কেচ বানিয়ে ফেলে এবং এটা নিয়ে তদন্ত করতে থাকে এবং অন্য ইউনিটের পুলিশ ফটো দেখে জানায় আমরা একটি হোটেলে দেখেছিলাম এবং সে এই শহরে আছে। তাই পুলিশ সেখানে থাকে এবং সেই সুনামধন্য ব্যক্তির সিকিউর বাড়িয়ে দেয়। কিন্তু বন্ধুরা, জ্যাকেল আগে থেকে সেখানে উপস্থিত রয়েছে। এই ব্যক্তিটি চলে আসে এবং কিছু কথা বলে সফটওয়্যারটি লঞ্চ করতে যায়। ঠিক তখনই জ্যাকেল পজিশন নিয়ে তাকে গুলি করবে। ঠিক সেই মুহূর্তে ওইখানকার একজন বডিগার্ড তার দিকে লক্ষ্য করে গুলি করে। এতে জ্যাকেলের নিশানা লাগে না এবং সেখান থেকে ভিড়ের মধ্য দিয়ে জ্যাকেল কোনো রকমে বেরিয়ে আসে এবং তার স্ত্রীর কাছে ফোন দিয়ে ক্ষমা চায় এবং রিকোয়েস্ট করে তার কিছু সরঞ্জাম এখানে নিয়ে আসতে। আর এদিকে পুলিশ আরও সেন্সিটিভ হয়ে যায় এবং ভাবতে থাকে 4 কিলোমিটার দূর থেকে শ্যুট করা এ কোনো সাধারণ স্নাইপারের কাজ নয়। তাই তারা সেনাবাহিনীতে খোঁজ নিতে থাকে এবং একজন কর্নেল বলে এরকম একজন স্নাইপার ছিল কিন্তু সে 10 বছর আগে মারা গেছে। তাই পুলিশ আর সেটি নিয়ে মাথা ঘামায় না, এখন একটাই লক্ষ্য, জ্যাকেলকে ধরতে হবে। যেহেতু জ্যাকেল তাকে হত্যা করার জন্য অনেক টাকা সুপারি দিয়েছে তাই প্ল্যান মোতাবেক তাকে মারতে সে একটা বোট ভাড়া করে এবং মাঝ সমুদ্রে গিয়ে পৌঁছায় এবং সেখানে বোটের মালিককে মেরে এখানে তার স্নাইপার দিয়ে নিশানা ঠিক করে। ঠিক মুহূর্তে এই ব্যক্তিটি গোসল করেছিল এবং পানির মধ্যে থেকে জ্যাকেল তার দিকে নিশানা লাগায়। প্রথম ফায়ারটি মিস হওয়ায় এই ব্যক্তিটি পানির মধ্যে ডুব মারতে থাকে এবং যেতে থাকে। জ্যাকেল যেহেতু প্রফেশনাল শুটার তাই সে পানির মধ্যে থাকাকালীন সময় গুলি করে এবং যখনই মাথা বের করে ঠিক তখনই গুলিটি তার কপালে লাগে এবং সাথে সাথে সে মারা যায়। এরপর বোট নিয়ে জ্যাকেল দ্রুত চলে যায় এবং সে তার বাসায় ফিরে আসে। কিন্তু এই বাসাটিতে তার বউ ছেলে ছিল না। আর বন্ধুরা, পুলিশ এই দিকে খুঁজতে তার বাসায় চলে আসে এবং পুলিশ জেনে গেছে ইনি সেই সৈনিক যে কিনা এখনও বেঁচে আছে। এমন অবস্থায় জ্যাকেলকে আসতে দেখে তারা বাসার মধ্যে ঢুকে হামলা চালায়। কিন্তু বন্ধুরা, জ্যাকেল ছিল সব দিকে পারদর্শী, তাই সেখানে তাদের দুজনকেই মেরে ফেলে। আসলে বন্ধুরা, জ্যাকেল যেহেতু একজন সৈনিক ছিল তাই তাকে মানুষকে হত্যা করতে হতো এবং সেখানে টাকা অনেক কম ছিল। তাই জ্যাকেল একজনের কথা মতো একটি বাহানা করে নিজের একটি স্কোয়াডকে শেষ করে ফেলে এবং সবাই জানে সেখানে পুরো টিম মরে গেছে। কিন্তু জ্যাকেল আর তার বন্ধু সেখান থেকে পালিয়ে চলে যায় এবং এইভাবে বসবাস করতে থাকে। এরপর সে তার ওয়াইফকে সমস্ত কিছু খুলে বলে এবং এ ধরনের কাজ আর করবে না বলে ঠিক করে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিরিজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগাবে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।